পরশুরামের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় লাট্টু পিকু আর তঠিনীকে দেখতে পায়। পিকু বলে, ভাই ভাই দেখ, ওই যে মাম্মিকে ওরা ওখানে আটকে রেখেছে। লাট্টু বলে, চুপ কর দি ভাই, চুপ কর, আমাদের এখন চিৎকার করলে হবে না, আমাদের মাম্মিকে বাঁচাতে হবে। পিকু বলে, ভাই তুই কি বলছিস? লাট্টু বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, যে করেই হোক আমাদের মাম্মিকে বাঁচাতে হবে। এরপরে লাট্টু মনে মনে ভাবে, আমি মাম্মিকে বাঁচাবই, কারণ আমি পরশুরামের ছেলে, আমার বাপ পরশুরাম, আমার রিয়েল হিরো, আর আমি পরশুরামের মতনই হব। আমি পরশুরামের মতো হতে চাই, একজন সাহসী হতে চাই। এদিকে দেখানো হয় মৃণাল বাজার করে বাড়ি ফিরছিল। তখনই বলরামরা মৃণালকে তুলে নেয়। মৃণাল খুব ভয় পেয়ে যায়। মৃণাল বলে, একে আপনারা কারা? আপনারা এইভাবে মাকে তুলছেন কেন? তখনই বলরাম সৌরভ বলে, চুপ, একদম চুপ। শিবপ্রসাদ ওরফে পরশুরাম ছদ্মবেশে মৃণালের সামনে দাঁড়ায়। মৃণাল খুব ভয় পেয়ে যায়। মৃণাল পরশুরামকে বলে, আপ কন হে পরশুরাম? তখন মৃণালকে বলে, মৃণাল আমি শিবুদা বলছি। মৃণাল তখন খুব খুশি হয়, কারণ এত সময় সে খুব ভয় পাচ্ছিল। বলরাম, সৌরভ, মায়া এই অচেনা মানুষ তাকে অ্যাটাক করেছে, সেই ভেবেই সে খুব নার্ভাস হয়েছিল। কিন্তু এইবার সে তার চেনা শিবুদাকে সামনে দেখতে পেয়ে মৃণাল খুব খুশি হয়ে যায়। মৃণাল বলে, কিন্তু শিবুদা তুমি এমন সেজেছো কেন? তুমি কে? শিবুদা বলে, কোনো চিন্তা নেই মৃণাল, আমি যেটা বলছি তার উত্তর দাও। তুমি তটিনীকে শেষ কখন দেখেছিলে? কোথায় দেখেছিলে? এরপরই মৃণাল বলে, তটিনী তো সকালে আমাকে জল দিতে বলল, মানে জলের পাম্প চালাতে বলেছিল। তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমাকেই বলেছিল। তখন মিতা বৌদিও তার বাড়িতে গিয়েছিল তটিনীর কাছে তেজপাতা চাইতে। খবরের কাগজ বাইরে পড়েছিল দেখে আমি দিতে গিয়েছিলাম। তখনই তটিনী বলল, মৃণালদা, ওই যে কাগজ বিক্রেতা আসে আর কি, পুরনো কাগজ কেনে, সেই কাগজওয়ালাকে বলবে 3টের দিকে আসতে, আমি তখন স্কুল থেকে ফিরব। এটাই তটিনীর সাথে আমার শেষ কথা হয়েছিল, আর এইটা 100% সত্যি খবর। ওরা ক্যাবে করে গেছে। পরশুরাম বলে, ক্যাবির নাম্বার কি তোমার মনে আছে? মৃণাল বলে, না গো, আমার মনে নেই। পরশুরাম বলে, আর ড্রাইভারকে তুমি চেনো? মৃণাল বলে, না আমি তাকেও চিনি না, তবে হ্যাঁ সেই সময় দুষ্টু স্কুলে যাচ্ছিল, ওই তো দুষ্টর ঢাকে নিয়ে ফিরছে, তুমি বরং দুষ্টর কাছ থেকেই জেনে নাও। তখনই পরশুরাম বলে, সৌরভ, বলরাম, তোরা যা দুষ্টর মাকে থামা, আর মৃণালদা তুমি এখানেই বসে থাকো। মনে রাখবে, তুমি কিছু দেখোনি, তুমি কিছু শোনোনি, তুমি কিছু জানো না। মৃণাল তখন মাথা নাড়িয়ে হুঁ বলে। এরপরই মায়া দুষ্টুর মাকে দাঁড় করায়। দুষ্টুর মা বলে, কি আপনি এভাবে সামনে দাঁড়ালেন কেন? আপনি কে? মায়া বলে, আমি ভোট গণনা কেন্দ্র থেকে এসেছি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। দুষ্টুর মা বলে, আমার সাথে? ঠিক আছে, চলুন, ওই দিকটায় চলুন। মায়া তখন দুষ্টুকে বলে, তোমার নাম দুষ্টু তাই তো? দুষ্টুর মা বলে, আপনি ওর নাম কি করে জানলেন? মায়া বলে, আমি তো ওর অন্য কোনো নাম জানি না, এই নামটাই জানি, যেটা বলে সোসাইটিতে সবাই ওকে ডাকে। দুষ্টুর মা এবার খুব নার্ভাস হয়ে যায়। মায়াকে দেখে তার ভীষণ গণ্ডগোলের মনে হয়। দুষ্টুর মা দুষ্টুকে নিয়ে ওখান থেকে যেতে চাইলেই বলরাম সৌরভ এসে দুষ্টুর মায়ের সামনে দাঁড়ায়। বলরাম বলে, দাঁড়ান, আপনি এভাবে কোথাও যাবেন না। দুষ্টুর মা বলে, কিন্তু আপনারা কারা? বলরাম বলে, আমরা স্পেশাল ব্রাঞ্চ। কথাটা শুনে দুষ্টুর মা খুব নার্ভাস ফিল করে। দুষ্টুর মা বলে, স্পেশাল ব্রাঞ্চ? কিন্তু আপনারা আমাকে এভাবে ঘিরে ধরেছেন কেন? আমি কি করেছি? বলরাম বলে, আপনি কিছু করেননি, তবে হ্যাঁ আমরা আপনার সাথে কথা বলতে চাইছি। তখনই সেখানে আসে ছদ্মবেশী পরশুরাম। পরশুরামকে দেখে দুষ্টুর মা আরও বেশি নার্ভাস ফিল করে। দুষ্টুর মা বলে, আপনি কে? এরপরে পরশুরাম হিন্দিতে দুষ্টুর মায়ের সাথে কথা বলে, এই যেমন তটিনীকে সে ক্যাবে উঠতে দেখেছিল কিনা। দুষ্টুর মা বলে, হ্যাঁ দেখেছিলাম তো, আমরাও সেদিন ভীষণ তাড়াহুড়োয় ছিলাম, তাই আমরাও ক্যাব বুক করেছিলাম, আর তটিনীও করেছিল। পরশুরাম বলে, ক্যাবের নাম্বার বা গাড়ির ড্রাইভারকে আপনার কি চেনা আছে? দুষ্টুর মা বলে, না আমি কিছু জানি না। তখনই পরশুরাম দুষ্টুর কাছে জানতে চায়, আর বাবা তোমার কি কিছু মনে আছে? তখনই দুষ্টু বলে, হ্যাঁ গাড়ির যে ক্যাবের মডেল তা আমার মনে আছে, সেই সাথে নাম্বারও মনে আছে, তার প্রথম 3টে নাম্বার মনে আছে। পরশুরাম বলে, কেন তোমার মনে আছে কেন? দুষ্টু বলে, কারণ আমার জন্ম তারিখ আর ওই ক্যাবের নাম্বারটা প্রায় সেম, শুধু একটা নাম্বার অন্যরকম ছিল, কিন্তু সেই নাম্বারটা আমার মনে নেই, তবে হ্যাঁ প্রথম 3টে নাম্বার আমার মনে আছে, আমি মাম্মিকে তো সেই নাম্বারটা বলেছিলাম। এরপরই পরশুরাম দুষ্টুর হাতে চকলেট দেয়, আর দুষ্টুকে বলে, ঠিক আছে বাবা, এখন তুমি যাও, প্রয়োজন পড়লে আবারও তোমার সাথে কথা বলবো। দুষ্টুর মা দুষ্টুকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এরপরই পরশুরাম তার টিমকে বলে, বুঝতে পেরেছিস তো, 4টে নাম্বারের মধ্যে 3টে নাম্বার আমরা পেয়েছি, এইবার ওই 3টে নাম্বারের পিছনে
0 থেকে 9 অবধি যোগ করতে হবে, আর তারপরেই সব কয়টা ড্রাইভারকে আমার সামনে চাই। আমার বিশ্বাস এই নাম্বারটা ধরে আমরা টুনির সূত্র পেয়ে যাব। এরপরে বলরামরা তাদের কাজে লেগে পড়ে। অন্যদিকে টুনির মা বারবার করে শিবপ্রসাদকে কল করে। শুভপ্রসাদ ওরফে পরশুরাম বলে, আমার শাশুড়িমা কল করেছে। বলরাম বলে, তো কি করবি, ফোনটা তুলবে? পরশুরাম বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই পৃথিবীর সবাই জানে আমি মৃত, আর এখন আমি মৃত হয়ে থাকতে চাই। এখন কিছুতেই ফোন ওঠানো যাবে না। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে ভূমিকা এসে টনির মাকে বলে, কি হলো, কথা হলো? তটিনীর মা বলে, না গো, কথা হয়নি। তখনই আইসি বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা এত চিন্তা কেন করছো? যা হচ্ছে তা হতে দাও। তোমাদেরও এত চিন্তা করার তো কোনো প্রয়োজন নেই। ভুলে যেও না, সামনে আমার বিয়ে। আমার বিয়ে ঠিক হয়েছে, তাই বাড়িতে আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটা চাই না। ভূমিকা ঐশীকে পারে, তুমি তোমার বিয়েরই ভাবছ? এদিকে এই বাড়ির মেয়ে, তার স্বামী, তার 2 সন্তান মিসিং। আয়ুষী বলে, তাতে কি হয়েছে? 8 বছর আগেই তোরা আমাদের জীবন থেকে মিসিং হয়ে গেছে, তাই একটা পচে যাওয়ার সম্পর্ক নিয়ে আমি ভাবতে চাই না। তখনই ভূমিকা বলে, তুমি এভাবে বলতে পারো না। আয়ুষী বলে, আমি যা বলছি ঠিক বলছি। তটিনীর মা বলে, তুমি স্বার্থপর হয়ে গেছ, তুমি শুধু নিজের কথাই ভাবছ, অন্য কারোর কথা নয়। আয়ুষী বলে, হ্যাঁ, আমি নিজের কথাই ভাবছি, কারণ আমি দ্বিতীয় আরাধ্যা হতে চাই না। আমার বিয়ে ঠিক হয়েছে, আমি সুখে শান্তিতে সংসার করতে চাই, আমি মন দিয়ে সংসার করতে চাই, আমি সুখী হতে চাই। এই বলে আয়ুষী ওখান থেকে চলে যায়। ভূমিকা তটিনীর মাকে বলে, তুমি শুনলে ও কিভাবে কথাটা বলল? তটিনীর মা বলে, শুনেছি তো, ও একেবারে ওর বাবা জিৎ মুখার্জির মতোই হয়েছে। তবে আমি জানি এই সব কিছুর পিছনে জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি এরাই জড়িত আছে। ভূমিকা বলে, তুমি ঠিকই বলেছ, তবে হ্যাঁ, এর সাথে আরও একজন জড়িয়ে আছে, আর সে হল সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জির নাম শুনে তটিনীর মা অবাকই হয়, কারণ একজন পিতা হয়ে কি করে তার সন্তানের মিসিং করাতে পারে? এদিকে দেখানো হয় লাট্টু পিকো আড়াল থেকে একজন গুন্ডার ওপর নজর রেখেছে। লাট্টু বলে, ওই দেখ, সেই গুন্ডাকা মেডিসিন খাচ্ছে, তার মানে একটু পরেই ওর হুশই থাকবে না, ওর কথা অন্যরকম হয়ে যাবে, ও হচ্ছে ট্যাল খেয়ে পড়ে যাবে, ওর আর নিজের মধ্যেই থাকবে না। তখন আমরা যা করার করব। পিকো বলে, কি করব তখন? লাট্টু বলে, ওর এই ফোনটা চুরি করব, আর তারপরে পাকে কল করব। পিকো বলে, কিন্তু আমার খুব ভয় করছে। লাট্টু বলে, দিভাই, তুই ভয় কেন পাচ্ছিস? তুই জানিস না, তোর মনে নেই পাকি বলেছিল? পিকো বলে, হ্যাঁ মনে আছে তো, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। লাট্টু বলে, একদম তাই দিভাই, আমরা ভয় করব না, আমরা ওদের মাম্মিকে বাঁচাবো, যে করেই হোক ওই ফোনটা নিতেই হবে। এরপর দেখানো হয় সেই গুন্ডাটি একের পর এক গ্লাস মেডিসিন খায়। লাট্টু বলে, এইবার যা করার করতে হবে। পিকো বলে, কি করবি? লাট্টু তখন একটা খালি কৌটো নেয়, আর পিকোকে বলে, দিভাই, এই কৌটা ওই সাইডে দূরে ছুঁড়ে মারবি। পিকো বলে, তবে কি হবে? লাট্টু বলে, তবে ওই লোকটি, মানে দুষ্টই ভিলেনটা, সেই কৌটাটাকে অনুসরণ করে ওখানে কিছু একটা খুঁজতে যাবে, আর এই সুযোগে আমরা ফোনটা চুরি করে আনব। লাট্টুর প্ল্যান অনুযায়ী পিকো সেই খালি কৌটো জোরে ছুঁড়ে মারে, আর গুন্ডা কি হয়েছে সেটা দেখতে যায়, আর এই সুযোগে লাট্টু সেই গুন্ডার ফোন চুরি করে আনে। অন্যদিকে পরশুরাম অফিসে বসে আছে। পরশুরাম খুব হতাশ। তখনই বলরাম পরশুরামের মনে সাহস যোগায়, কিচ্ছু হবে না, তুই তোর বাচ্চা, তুই তোর পরিবারকে সুরক্ষিতভাবে উদ্ধার করতে পারবি, একদম চিন্তা করিস না। তখনই লাট্টুর কল আসে। লাট্টু সেই ভিলেনের ফোন থেকে কল করেছে, কিন্তু আননোন নাম্বার দেখে পরশুরাম সেই কল তোলে না। এরই মাঝে বলরাম সেই গাড়ি ড্রাইভারদের সেখানে দাঁড় করায়, কিন্তু না, সেদিনে সেই ড্রাইভারকে তারা খুঁজে পায় না, আর মাত্র একটি নাম্বারই বাকি আছে। সেই ড্রাইভারকে খুঁজে বার করলেই আসল সত্যি সামনে আসবে। এদিকে লাট্টু বারবার করে পরশুরামকে কল করছে দেখে সেই গুন্ডাটা আসে, আর লাট্টুর হাত থেকে ফোন কেড়ে নেয়, আর লাট্টুর দিকে বন্ধক তাক করে, যেটা দেখে লাট্টু পিকো খুব ভয় পেয়ে যায়।
আগামী পর্বে দেখানো হবে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে কল করে, কিন্তু ফোনের ওপাশে পরশুরামের গলা শুনে কর্ণ চ্যাটার্জি বিশ্বাস করে না, কারণ কর্ণ চ্যাটার্জির বিশ্বাস পরশুরাম আর এই পৃথিবীতে নেই, সে শেষ হয়েছে। তাই কর্ণ চ্যাটার্জি বারবার করে পরশুরামকে বলে, বলুন আপনি কে? আপনি কিছুতেই পরশুরাম হতে পারেন না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।